টাকা নয়, বইয়ের বিনিময়ে মিলছে বই। পুরনো বই বিনিময়ের এমন আসর বসেছে বন্দরনগরী চট্টগ্রামে, যেখানে মিলছে বিষয়ভিত্তিক 11 ক্যাটাগরির বই। দিনব্যাপী এই উৎসবে সাড়া ফেলেছে বই প্রেমীদের মাঝে। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। ফুটপাতে স্টলে স্টলে সাজানো বই, মিলছে গল্প উপন্যাস থেকে শুরু করে 11 বিষয় ভিত্তিক পুরনো বই। পছন্দের বইটি বেছে নিয়ে বিনিময়ে নিজের পুরনো বইটি রেখে যাচ্ছেন পাঠকরা। বই বিনিময়ের এই সুযোগ মিলছে নগরীর জামালখানে বই বিনিময় উৎসবে। ব্যতিক্রমী এই উৎসব সাড়া ফেলেছে, আসছে শিশু কিশোররাও। বই বিনিময় উৎসবে এসে আমি অনেক পুরনো বই পাচ্ছি, যেগুলো হয়তো আমি খুঁজছিলাম, পাচ্ছিলাম না। তো আমার খুব ভালো লাগছে। এটা আমি সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকানে হয়তো পাইতাম, কিন্তু আমার যে বইটা আমি তো অলরেডি পড়ে ফেলছি পুরাতন, ওটার বদলে এটা পেয়ে গেলাম, তো এটা ভালো হইলো আমার জন্য। আর বইয়ের যে দাম বেড়েছে, ওই দামে আমরা কিন্তু বই নেওয়ার কোনো সাধ্য নাই, তাই আমরা পুরনো বই দিয়ে আবার নতুনও বই পাচ্ছি। আমার পুরাতন বইগুলো আমি দিয়েছি এবং আমার ভালো লাগতেছে, ওই টাইপের বইগুলো আমি নিতে পারতেছি। এখন বাসায় পড়া হবে, এরকম উদ্যোগ যাতে প্রতি বছর চলতে পারে। বই নয়, জ্ঞানের বিনিময়, এই স্লোগানে পঞ্চমবারের এই আয়োজক ফিল্ড ক্যামেরা স্টোরিজ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সকালে আয়োজনের উদ্বোধন করেন 21 পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম মালেক। জানান, এমন আয়োজন পাঠক তৈরিতে রাখবে সহায়ক ভূমিকা। আমাদেরকে বই পড়তে হবে, জানতে হবে, এবং আমাদের চাইতে যারা কম সৌভাগ্যবান তাদেরকে বই পড়ার চান্স করে দিতে হবে। সেই জন্য আমার মনে হয় এই যে আজকে যে বই বিনিময় এর যে কথাটা এখানে চালু হয়েছে, সেটা আমার মনে হয় খুবই একটা উদ্যোগপূর্ণ আয়োজন। এদিকে এমন আয়োজনের প্রশংসা করেন সন্তানদের নিয়ে উৎসবে আসা অভিভাবকরা। তত বেশি আমাদের সন্তানদেরকে বইমুখী করতে পারবো, তত বেশি অনেক অবক্ষয়, অনেক বেশি সমাজের যে দৈন্যতা, এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। তরুণ সমাজ বইমুখী হবে, তারা বইয়ের মাঝে নিজের প্রাণ খুঁজে পাবে। স্ক্রিনের জন্য একটি নির্দিষ্ট টাইমকে তারা বেছে নেবে, তাতে করে এই যে বই পড়ার ক্ষমতা বা ধৈর্য হারানোর অবস্থাটা তাদের তৈরি হবে না। সকাল থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। এবার প্রায় 25,000 বই বিনিময় হবে বলে আশা আয়োজকদের। আর বই না কিনেও যাতে সে নতুন বই পড়তে পারে, এই যে নতুন বই পড়ার জন্য একটা ফ্রি অ্যাক্সেস তাকে করে দেওয়া, একটা নতুন সুবিধা করে দেওয়া, সেটাই আমাদের বই বিনিময় উৎসবের মূল উদ্দেশ্য। আগামীতে সব বিভাগীয় শহরে বই বিনিময় উৎসব ছড়িয়ে দিতে চান আয়োজকরা। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। দিনাজপুরের ঘোড়াঘাটের ডুগডুগি খাদ্যগুদাম কর্মকর্তা আনোয়ারা বেগম খাদ্যগুদাম সিলগালা করে উধাও হয়েছেন। তিনি চাল আত্মসাৎ করে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সন্দেহ হলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী গত 1 মে থানায় সাধারণ ডায়েরি করেন। তাতে উল্লেখ করা হয়, আনোয়ারা বেগম ডুগডুগি খাদ্যগুদাম কর্মকর্তা থাকার সময়ে গত 25 এপ্রিল হতে কোনো প্রকার ছুটি না নিয়ে অনুপস্থিত রয়েছেন। বারবার নোটিশ করা হলেও তিনি অফিসে আসছেন না। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তার বাড়িতে গিয়েও খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের নির্দেশে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।